নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। কন্যা অর্থাৎ ভার্গো। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধ প্রভাবিত রাশি এবং অত্যন্ত পারফেক্ট রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে পারফেক্ট থাকার টেন্ডেন্সিটা প্রচুর বেশি। তারা পারফেক্ট থাকতে ভালোবাসে, তারা পারফেক্ট রাখতে ভালোবাসে। দেখুন, কন্যা রাশির আগস্ট মাসের বোনাস রাশি। আমি হেলথ থেকে শুরু করে প্রত্যেকটি প্যারামিটার নিয়ে আলোচনা করব, অন্তত যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা সঠিক ধারণা দেওয়া যায়। ফার্স্ট অফ অল আমি হেলথের কথা বলবো এবং আমি মনে করি আপনাদের অনেকের এই মুহূর্তে হেলথ নিয়ে একটু জটিলতাই চলছে। আইবিএস এর প্রবলেম, গ্যাস অম্বলের প্রবলেম, কোষ্ঠকাঠিন্যতার সমস্যা বা স্কিন অ্যালার্জি, কোনো না কোনোভাবে দেখবেন এগুলো বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে। রাত জাগার হ্যাবিট যারা রিসেন্টলি তৈরি করেছেন তাদের এই হ্যাবিট থেকে বেরোতে হবে। ওভার থিঙ্কিং বা অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে কষ্ট দিতে পারে এবং এর ফলে অনেকের, হয়তো আমি বলবো সবার নয়, একটু আলসার হলো, হ্যাঁ, কোলাইটিস টাইপের হলো, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মূল কথা, কন্যা রাশিকে পেটটাকে কন্ট্রোল রাখতে হবে। একদম পরিষ্কার। না হলে সমস্যা বাড়বে। দ্বাদশপতি দ্বাদশে আছে, ব্যয় বাড়বে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু টেন্ডেন্সিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জানিয়ে রাখি, যারা শিক্ষা বিজ্ঞানের সাথে যুক্ত আছেন, যারা শিক্ষার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। যারা সিএ করছেন, যারা আইটি সেক্টরে আছেন, ডেটা অ্যানালিটিক্স নিয়ে যারা কাজবাজ করছেন, ব্যাংকিং ও কমার্সের শিক্ষার্থীদের আহ, ক্ষেত্রেও আমি বলবো তাদের শিক্ষার জায়গাটা বেশ ভালো, পারফরমেন্স অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে পড়াশোনায় ওভার থিঙ্কিং বা ওভার অ্যানালাইসিসের টেন্ডেন্সিটাকে বাদ দিতে হবে বা বাদ দেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি। দেখুন, যারা কাজ করছেন, কর্মক্ষেত্রে আছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা আছেন, অডিট ডিপার্টমেন্টে যারা আছেন, অ্যাকাউন্টসে যারা আছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো যাবে। চাপ বাড়বে। আগস্ট মাসে আপনার কাজের প্রশংসা বৃদ্ধির মতো সংযোগ আমরা অনেকটাই দেখতে পারবো। আমি একটা কথা আপনাদের বলে দিই, আপনার কাজের নিখুঁত ভাব দেখে সহকর্মীরা যারা আছেন, হিংসায় আপনার পেছনে মিথ্যা অপবাদ ছড়াতে পারে। নিজের নথি গুছিয়ে কাজ করুন, সেটা আপনার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট। যারা ফার্মাসিউটিক্যালের ব্যবসা করছেন, বইপত্রের ব্যবসা করছেন, যারা কাগজপত্রের ব্যবসা করছেন, প্রিন্টিং মিডিয়ার ব্যবসা করছেন, লজিস্টিক্সের ব্যবসা করছেন, সাপ্লাই চেনের ব্যবসা করছেন, তারা কিন্তু প্রচুর লাভবান হবেন। নতুন ক্লায়েন্টের সাথে কোনো ডিল সাইন করার আগে প্রতিটি কন্ডিশন বা প্রতিটি শর্ত একটু খুঁটিয়ে দেখে নিন, এটা কিন্তু খুব দরকার। ট্যাক্সের হিসাব আপনাকে বারংবার পরীক্ষা করতে হবে, চেক করতে হবে, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে প্রেমের ক্ষেত্রে বেশি খুঁতখুঁতে হওয়াটা বন্ধ করতে হবে। সম্পর্কে কিছু কিছু জিনিস ছাড়তে হয়, অতিরিক্ত ধরতে গিয়ে বিপদে পড়তে পারেন। সম্পর্কে কিছু কিছু জিনিসকে বাদ দিতে হয়, এটা আপনাকে কিন্তু একটু বুঝেই চলতে হবে। পার্টনারের ছোট ছোট ভুল ধরা বন্ধ না করলে আপনার সম্পর্কটা অত্যন্ত তিক্ত পর্যায়ে পৌঁছবে। আমি বলে দিই, সন্তান ভাগ্য মধ্যম। কন্যা রাশির সন্তানদের প্রফেশনাল লাইফে অনেকের ডিস্টারবেন্স চলছে, অনেকে অন্যান্য দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স পাচ্ছেন। আমার কথা একদম সিম্পল, যারা সন্তান ভাগ্য নিয়ে খুব চিন্তায় থাকেন, আপনারা কিন্তু পজিটিভিটির জায়গাটা 100% পাবেন। তবে পুরোপুরি নয়। আমি বলে দিই, কর্মক্ষেত্রটা বেটার হবে সন্তানের। তবে সন্তানের ম্যারেজ লাইফ নিয়ে আপনাকে প্রচুর ভাবতে হচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে। আইনি সমস্যা কন্যা রাশির অনেকটা মিটে যেতে পারে। আইনি রিলেটেড ম্যাটারে যারা সমস্যায় আছেন, আইনি রিলেটেড বিষয়ে যারা সমস্যার মধ্যে আছেন, তারা প্রভূত পরিমাণে পজিটিভিটি পাবেন। আইনি সংক্রান্ত বিষয়ে সাকসেস রেট আপনাদের বাড়তে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের বলে রাখি, আপনাদের ইমপ্রুভমেন্ট আছে প্রচুর। রবির নক্ষত্র উত্তর ফাল্গুনির সব থেকে বেটার হবে তাদের কর্মজীবন। সরকারি চাকরি যারা করেন উত্তর ফাল্গুনি, তাদের সময়টা ভালো। যারা সরকারি কর্মচারী আছেন এবং একটু উচ্চ পদে কাজ করেন, তাদের সময়টা আরো ভালো।
নতুন নতুন অপশান, নতুন নতুন সুযোগ এগুলো আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে। আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই, কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সরকারি চাকরিতে নতুন নতুন সুযোগ সুবিধা এগুলো কিন্তু অনেকাংশেই আসবে। আপনার সৎ চেষ্টার জন্য পরিবারের ক্ষেত্রে যথাযথ মান সম্মান কিন্তু ফেরত আসবে। কর্মক্ষেত্রে যথাযথ মান সম্মান কিন্তু ফেরত আসবে। উত্তর ফাল্গুনির যারা বিদেশে যেতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। তবে বলে দিই, যারা চোখ নিয়ে ভুগছেন তাদের কিন্তু একটু বেশি কেয়ার রাখতে হবে নিজের শরীরের উপর। চোখের উপরে বাড়তি প্রেশার যতটা কম দেওয়া যায় ততটা কম দেওয়ার চেষ্টা করুন। চোখের উপরে বেশি প্রেশার দেবেন না, তাতে সমস্যা বাড়তে পারে, তাতে জটিলতা বাড়তে পারে। চোখ সংক্রান্ত বিষয়ে বা মাথা ব্যথা সংক্রান্ত সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আপনাকে, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের টাইমিংটা একটু অন্যরকম। কারিগরি কাজ যারা করেন, হ্যান্ডক্রাফটের বিজনেস যারা করছেন, হ্যাঁ, সফটওয়্যারের সাথে যারা যুক্ত রয়েছেন, ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, কোডিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, লেখালেখির কাজ যারা করেন, তাদের আগস্ট মাসে বড় উপার্জন হতে পারে। লেখালেখির কাজে বড় সফলতা পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে চন্দ্রের প্রভাব বেশি থাকছে তো এ মাসে, মানসিক চঞ্চলতা কিন্তু একাধিকবার আসবে। মানসিক চঞ্চলতা মাঝে মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে, মাঝে মধ্যে একটু কনফিউজড হয়ে গেলেন, আবার দেখলেন ঠিক হলো। সম্পর্কের জায়গাটা নিয়ে একটু টানাপোড়েন, এই যে ভাইবসটা, এটা একাধিকবার আপনার জীবনচক্রে আসতে পারে হস্তা। তবে হস্তা নক্ষত্রকে রিকোয়েস্ট করব, আজকে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন ম্যাচিং করে বিয়ে করুন। কারণ আমি বহু ক্ষেত্রে দেখেছি, দেখুন, এটা নয় ম্যাচিং করে বিয়ে করলে সবার 100% ভালো হবে। ম্যাচিং যদি না ম্যাচ করে তখন কি হবে? তাহলে যারা অ্যারেঞ্জ করছেন তাদের আমি প্রথমত পরামর্শ দেব, ম্যাচিং করে বিয়ে করুন। আর যারা লাভ ম্যারেজ করছেন, ম্যাচিং করলে গঠনমূলকভাবে করতে হবে। প্রবলেমটাকে বুঝে নিয়ে কোন কোন প্রবলেম হতে পারে সেটা আইডেন্টিফাই করে পথ চলার চেষ্টা করতে হবে। আমি বলে দিই, হস্তা নক্ষত্রের পাওনা পারিবারিক টাকা পয়সা, যে টাকা পয়সা আপনি পান, যে টাকা পয়সা আপনার জীবনে আনা দরকার, সেই টাকা পয়সাগুলো প্রাপ্তির চেষ্টা করতে হবে। যাতে পারিবারিক পাওনা টাকা আপনার হস্তগত হয়, তার একটা চেষ্টা বা চিন্তা ভাবনা আপনাকে করতেই হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি বলে দিই, কন্যা রাশির চিত্রার যে অংশটা পড়ে, চিত্রা নক্ষত্রের কিছুটা অংশ তুলাতেও রয়েছে। চিত্রা নক্ষত্রের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, আর্কিটেকচারের সাথে যুক্ত, মেকানিক্যাল বা ফ্যাশনে অসাধারণ নামডাক যাদের হয়েছে, তাদের আরও বেশি নামডাক বৃদ্ধিপ্রাপ্ত হবে। ক্রিয়েটিভিটিতে যারা যুক্ত, সিভিল কনস্ট্রাকশনে যারা যুক্ত, বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেসে যারা যুক্ত, বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে যারা কাজ করছেন, এক্সট্রিম ভালো ফল পাবেন আপনারা, দায়িত্ব নিয়ে বললাম। তবে মঙ্গলের প্রভাব এ মাসে অত্যন্ত বেশি থাকতে পারে। কাউকে রাগের মাথায় প্লিজ কটু কথা বলবেন না। সবসময় মনে রাখবেন, ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়। আপনি যখন কারোর সাথে কথা বলছেন, চিত্রা নক্ষত্র, মঙ্গলটা অ্যাক্টিভেটেড, মঙ্গলটা একটু বেশি বলশালী, আপনি দু একটা কথা বলে ফেললেন এবং সেই কথাগুলো কিন্তু বুমেরাং হয়ে আপনাকে পরবর্তীকালে সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই কথা যখন আপনি বলছেন সতর্ক থাকতেই হবে। কথা বলার ক্ষেত্রে সতর্কতা না রাখলে বিপদে পড়তে পারেন। কথা বলার ক্ষেত্রে সতর্কতা না রাখলে সমস্যায় পড়তে পারেন। আমার একটাই সাজেশন, আজকে আপনি যখন কথা বলছেন সেই কথাটা প্রপারলি বলুন। আপনি ভদ্রতার জায়গাটা বজায় রাখুন। কারোর উপর রাগ করে হঠাৎ ক্রোধ করে কোনো বক্তব্য দিয়ে দিলেন, এটা কিন্তু মোটেই করা যাবে না। এটি আপনার জন্য যথেষ্ট খারাপ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই বিষয়টাকে বুঝে নিয়ে চলুন, ভালো ফল আসবে তাতে। দেখুন, আজকের অনুষ্ঠানটি ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আগস্ট 2026 আপনার কেমন যাবে তার একটা বোনাস রাশিফলের আলোচনা আমরা আজকে করার চেষ্টা করলাম। আগস্ট 2026-এ আপনার ডেভেলপমেন্টটাকে বোঝার চেষ্টা করলাম। আমি মনে করি তাতেই আপনি সব থেকে বেশি সাকসেস পাবেন, তাতেই আপনি সব থেকে বেশি ডেভেলপমেন্ট পাবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।